মালটারই একটা সময় আমার অনেক ভালো লাগতো। বিয়ে শাদী করবেন নাই? বিয়ে শাদী তো করেছি এই মুশারফ ভাই, কিন্তু এই অনামিকা ঐশীর মতো না, এর থেকে অনেক 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 সুন্দর। আরে কাকি মুখ বাটকায় লাভ নাই। হ্যাঁ, আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ এইটা কিন্তু বাংলাদেশের রূপনগরের রাজকন্যা। রাজকন্যার এত সুন্দর রূপ। আর এখন যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখে আপনারা তো হতাশ হয়ে যাবেন। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ কাকা, এখন এই ভিডিওটা দেখেন। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। হ্যাঁ, এই মাত্র যে ভিডিওটা দেখলেন এইটাই আমার বউ। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আরে ভাবি, আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না। এখন অনেকেই বলবেন আরে বান্দরে পেয়েছে মতির হার, তাহলে এই যে দেখেই না এটা আমার বউ না অন্য কিছু। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। এখন তো বিশ্বাস হলো। যাই হোক, আপনাদের তাও বিশ্বাস হয়েছে। আমি ভেবেছিলাম আইসক্রিমের সাথে কুত্তার গু মিশিয়ে খাওয়ানোর পর আপনারা বিশ্বাস করবেন। এই মেয়েটা একটা সময় আমার অনেক বড় ক্রাশ ছিল, কিন্তু ভাগ্যর কি পরিণাম, এই মেয়েকে আমি বিয়ে করতে পারলাম না। এর থেকে সুন্দর মেয়ে আমার জীবনে চলে আসলো। কিন্তু এলবি ভাইকে আমি একটাই কথা বলতে চাই, আমার ক্রাশকে নিয়ে কিন্তু তোমার টিকে থাকা দরকার ছিল। হ্যাঁ, বিয়ে তো করেছিলে, হ্যাঁ লং লাস্টিং এর জন্য, কিন্তু তাহলে ডিভোর্স দিলে কেন? কেন ডিভোর্স দিলে? ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে না, অতিরিক্ত প্রেম আর অতিরিক্ত গরম, এই দুইটাই একদম কাপড় খুলে দেয়। আর কাপড় খোলার পর কি হয় বাকিটা ইতিহাস, সেটা কিন্তু তোমরা জানোই। আর আমাদের এই এলভি ভাই অনামিকা ঐশীর কাপড় সাপুর খুলে খেদে না, মানে মন নিয়ে সিনিবিনি করে শেষে ছেড়েই দিল। তাই আমি এলভি ভাইকে একটাই কথা বলতে চাই, এলভি ভাই তুমি কিন্তু এই কাজটা ঠিক করনি। আমার ক্রাশকে তুমি ডিভোর্স দিলে। তোমার এত বড় স্পর্ধা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আজকে যদি তুমি আমার পাশে থাকতে, তাহলে আমি তোমার পদের মধ্যে পোড়ামানিক বোম লাগিয়ে তোমাকে আমি মরুভূমিতে ছেড়ে দিতাম। এখন ভাই মেন পয়েন্টে আসি। আপনারা অনেকেই জানেন ডিভোর্স হওয়া মেয়েদেরকে কিন্তু কেউ পাত্তা দেয় না, কেউ কিন্তু রেসপেক্ট করে না। এই সমাজে তাদের কোনো কিন্তু সম্মান নেই। আর এই ডিভোর্স হওয়া মেয়েগুলো বর্তমান কিন্তু একটুকু চিন্তাও করে না যে আমি ডিভোর্সি পাত্রী, আমাকে ডিভোর্স দিয়েছে। এই যুগে তো আমাকে বর্তমান কেউ সম্মান দিবে না, কোনো একটা ছেলে এসে আমার হাতটাও ধরবে না যে চলো আমি তোমাকে বিয়ে করব। যদি এই কথাটা মেয়েরা ভাবতো, তাহলে কোনোদিন কোনো ছেলেকে মেয়েরা ডিভোর্স দিত না। আর এই অনামিকা ঐশী ডিভোর্স হওয়া পাত্রীকে তার ফ্যান ফলো যে তার কমেন্ট সেকশনে যে বলতেছে আপু তোমার কি ডিভোর্স হয়েছে, তখন আমাদের এই অনামিকা ঐশী এই কথা বলে, আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আচ্ছা আপনাদের বিয়ে যদি হয় নাই তাহলে এইগুলা কি? বিয়ে হয়ে গেছে পারিবারিকভাবে। কবে হলো বিয়েটা? 21শে মার্চ 2023 সাল। 21শে মার্চ 2023 হয়ে গেছে বিয়ে, মানে এক বছর। এই এক বছরে আমার ক্রাশের সাথে কত কিছু হয়ে গেছে আমি জানতেই পারলাম না। আর শেষে শুনতে পারলাম আমার ক্রাশের ডিভোর্স হয়ে গেছে। ওয়াহ বিধি ওয়াহ, এটাই তোমার কি খেলা? এটাই খেলা শালা আমার কপাল। আমার কারোর সাথে বিয়ে হয়নি। তো আপনারা যে ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। আরে ম্যাডাম মিথ্যে কথা বলেন কেন? সত্যি কথা বলেন যে আপনার ডিভোর্স হয়ে গেছে। আর আপনি যদি সত্যি কথা বলেন, তাহলে আপনাকে আমি ডিভোর্সি মেয়ে হিসেবে স্বীকৃতি দেবো যে আপনার মতন ডিভোর্স হওয়া মেয়েকে বিয়ে করা ফরজ। কি বলছিস তুই? আরে মিশা ভাই, এখানে রাগ করার কোনো কথা নেই। একটা ডিভোর্স হওয়া মেয়েকে যে বিয়ে করা ফরজ, আজকে এই ভিডিওতে আমি প্রমাণ করে দেবো। আপনারা সবাই জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত সন্তান যায়েদ বিন হারিসের সঙ্গে হযরত জয়নবের বিয়ে হয়। আর এটা আপনারা সবাই জানেন, পালিত সন্তানের জায়গায় পালিত সন্তানই হয়, আর নিজের সন্তানের জায়গায় নিজের সন্তানই হয়। সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ফুফাতো বোনকে পালিত সন্তানের সাথে বিয়ে দেয়। আর তার ফুফাতো বোনের নাম ছিল হযরত জয়নব। কিন্তু যায়েদ বিন হারিস এবং হযরত জয়নবের যে বিয়ে হয়, মনে হয় এই প্রকৃতি তাদের বিয়েটা মেনে নেয় না, কারণ তাদের দুজনের মধ্যে স্বভাব চরিত্র কোনোদিন মিল খায়নি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত সন্তান যায়েদ বিন হারিস যে হযরত জয়নবের বিরুদ্ধে কিছু অভিযোগ করে। আর এইভাবে অনেকবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যায়েদ বিন হাশেম হযরত জয়নবের বিরুদ্ধে অভিযোগ করে। তো এইভাবে অভিযোগ শুনতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলল, তুমি ধৈর্য ধরো, তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার ফুলটা ফুটবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে এইভাবে আর অনেক দিন দেখলো, তথাপিও দেখলো এদের দুজনের মধ্যে কোনোদিন ভালোবাসা ফুল ফুটবে না। সেই জন্য একদিন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমি হযরত জয়নবকে তালাক দেব। যদিও আমাদের শরীয়তে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হাশেমকে তালাক দেওয়ার কথা বারণ করলো। আর এই জন্যই মানা করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের শরীয়তে তালাক দেওয়া জায়েজ হলেও তালাকের পাত্রীকে কিন্তু সবাই অপছন্দ করে। আর তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে দেখে, যদি যায়েদ হযরত জয়নবকে তালাক দেয়, তাহলে তো হযরত জয়নবকে সবাই ঘৃণার দৃষ্টিতে দেখবে। সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। আর সেই সিদ্ধান্তটি হলো ৫ম হিজরীতে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত
জয়নবকে বিবাহ করে ফেললেন। আর তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিলেন 58 বছর এবং হযরত জয়নবের বয়স ছিল 35 বছর। এখন অনেকজনে বলবেন, হারে নিজের পালিত সন্তানের বউকে বিয়ে করেছিল। ভাই একটা কথা বলি, কেউ চরিত্র নিয়ে কথা বলবেন না আমার দিনের নবীর, বুঝলেন? তার চরিত্র ভাই ফুলের মতন পবিত্র। ভাই কি বলবো, হ্যাঁ একবার ভেবে দেখেন পালিত সন্তানের সাথে তার ফুপুর মেয়ে মানে ফুফাতো বোনকে বিয়ে দিয়েছিল। তাহলে কিন্তু সে সম্পর্কে ফুফাতো বোন, আর ফুফাতো বোনে যখন তালাক দেবে মানুষের ধিক্কার জানাবে যে তালাকি পাত্রী। সেই জন্য সেই তালাকের পাত্রীকে স্বীকৃতি দেওয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নিজের বোনকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিল। তাই আপনাদেরকে বলতেছি, কেউ ডিভোর্স হওয়া মেয়েদেরকে ভাই ঘৃণার দৃষ্টিতে দেখবেন না, কারণ তাদেরকেও বিয়ে করা ফরজ। হ্যাঁ, এটা আমাদেরকে শিখিয়েছে আমাদের গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর মধ্যে একটা কথা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দত্ত নেওয়া সন্তানের পুত্রবধূকে যে বিয়ে করবেন, হ্যাঁ তখন সে একটা চিন্তা করেছিলেন যে আমি যদি এই আমার দত্ত নেওয়া সন্তানের পুত্রবধূকে আমি বিয়ে করি তাহলে তো লোকে আমাকে নিন্দাবে। তখনই স্বয়ং আল্লাহ বলে, তুমি লোক দেখে কেন ভয় খাবে? তুমি ভয় খাবে শুধুমাত্র আমাকে দেখে, শুধুমাত্র তুমি ভয় খাবে আল্লাহ দেখে। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকের কথা না ভেবে আল্লাহর কথা শুনে হযরত জয়নবকে বিবাহ করে নেন। এই বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ বললেন, জায়েদ যখন হযরত জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহর বন্ধনে আবদ্ধ করলাম। কারণ পোষ্যপুত্ররা যখন তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে সেই সমস্ত স্ত্রীর বিবাহের ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধাবাদ না থাকে। তাহলে এখন ভাই আপনারা কি বুঝলেন? একটা তালাক হওয়া মেয়েকে কিন্তু ভাই স্বয়ং আল্লাহ অনুমতি দিয়েছে যে বিয়ে করা ফরজ, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্ণ কাজটি করেছে। আর আমরা তো তার ভাই উম্মত, তাহলে আমরা এই তালাক হওয়া মেয়েদেরকে কেন ঘৃণার দৃষ্টিতে দেখি? চাहे ভাই এই অনামিকা ঐশী হোক, চাই সে পরিমণি হোক, চাই সে অপবিশ্বাস হোক, চাই সে বুবলি হোক, ভাই এটা কিন্তু আমাদের ফরজ কাজ যে একটা তালাক হওয়া মেয়েদেরকে আমরা গ্রহণ করে নেই। যদি ভাই আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর যারা যারা তালাক হওয়া মেয়ে, ডিভোর্স হওয়া মেয়ে এই ভিডিওটা দেখলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, এবং আপনাদেরকে বলছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কথাটা সত্যি বলেছি কিনা। আর আপনারা যদি এই বিস্তারিত কথা আরো জানতে চান তাহলে এই যে আপনারা এই ভিডিওতে যাবেন, অনেক সুন্দর সুন্দর আমাদের ইসলামিক কথা শুনতে পারবেন। তো আমি যে কথাগুলো বললাম যদি কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে যদি আমার থেকেও অনেক বড় বড় জ্ঞানী মানুষ আছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আরো যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু ভাই কেউ খারাপ কমেন্ট করবেন না, ভাই খারাপ কমেন্ট করবেন না। যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা করে শেয়ার দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।